ভাবে মাথার চুলের মাথা থেকে কি এরকম চাঁদে থেকে পাওয়ার পাতা পর্যন্ত কি সুন্নতের ভিতরে যদি আপনি থাকতে পারে, কি রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যদি সুন্নতের ভিতরে আদায় করতে পারে, এই কি দেখা গেছে কি এরকম ভাবে প্রতিটা কাজ সুন্নত তৈরি করি যে ওমানা আব্বানি কেন মাহফিল জান্নাত, সে ব্যক্তি নবীজি বলছে আমার সাথে সে ব্যক্তি জান্নাতে থাকবে। সবাই সুবহানাল্লাহ। এরকম ভাবে বলা হয়েছে কি যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে বলেছে যে তোমরা যদি এরকম একটা দিন আসবে, এরকম একটা দেখা গেছে কি সময় আসবে যে আমার সুন্নত নামে কি মানুষের কোনো কিছু থাকবে না, মানুষ কি সকল কিছু মানুষ কি নিজের মন যেটা থাকতেছে এটা এরকম ভাবে করতেছে। হাদিস কোরআনের কাজ যদি কি ইসলামের যেটা আছে সেটা না করে মনে চাইতেছে কি এটা যেন সুন্নত না, এটা সুন্নত না, এটা বুঝতেছি না, এরকম ভাবে একটা সময় আসবে। সেই সময় কি যে হাদিস কোরআন মাঝে ছাড়া দেয়া কি সুন্নতের উপর আমল ছাড়া দিয়া বেদা করে দেয়া গেছে কি সুন্নত বানায় চলবে। কিয়ামতের আগ মুহূর্তে এরকম একটা সময় আসবে যে কি হাদিস কোরআন আইন বাদ দিয়ে কি যে হাদিস কোরআন না চলবে না, নিজের মন করা চলবে, তার জন্য কি এটা কোনো সুন্নত। তার জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, আপনি আবার কি যারা সুন্নত বুঝে, যারা সুন্নতের উপর আমল করে, যারা দিনদার হাফেজ আছে, আলেম আছে, তাদের কাছে যাওয়া যে সুন্নত তরিকায় কি আমাদের আপনার কি জিন্দেগিকে আমরা কাটানো যায়, জিন্দেগিকে আমরা দেখা গেছে কি বানানো যায়। যদি বানানো যায় তাহলে দেখা গেছে কি আমি আল্লাহ তাআলার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি জান্নাত থাকতে পারবো।